এ ভাই, জান্নাতের ওই মাহফিলটা হামদে বারে তাআলার মাধ্যমে শুরু হবে। হামদে বারে তাআলা মানে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু হবে। কোন হামদে বারে তাআলা? যে হামদটা আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়ে থাকি। বুঝে থাকলে বলেন এটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা পড়েন আমার সাথে সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জবান ছাইরা একসাথে পড়েন আমিন। হযরতে জিবরাইল আমিন হামদে বারে তাআলা শেষ করার পরে এমনি ঘোষণা করবেন, হে জান্নাতীরা, এই মুহূর্তে আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি সাইয়েদনা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর নাম ঘোষণা হবে। যেই মাত্র দাউদ নবীর নাম ঘোষণা হবে, এমনি পয়গম্বর দাউদ নবী ডাক দিয়া বলবেন, আমার আল্লাহ তো কাছে। আমার আল্লাহর দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি গোলামের নাম পেশ করা হয়েছে, আমি কেমনে গো কোরআন পড়বো? আমি তো জীবনে কোরআন দেখছি হই না। আমারে আপনি কিতাব দিয়েছিলেন জাবুর, আর আজকে মেহমান বানায়া আমার নামে ঘোষণা হইল কোরআন তেলাওয়াত করার জন্য। আমি কেমনে গো কোরআন তেলাওয়াত করব? আমার মাওলা ডাক দিয়ে বলবে, দাউদ রে, একটা মুহূর্তের জন্য তুমি চক্ষুগুলি বন্ধ করো, ফের তুমি চক্ষুগুলি খোলো। আল্লাহর পয়গম্বর চক্ষুগুলি বন্ধ করবে, বন্ধ করে টান দিয়া খুলবে। ওই যে বন্ধ করো আর খোলো, এটুকুন সময়ের ভেতরে আমার আল্লাহ পয়গম্বর দাউদ নবীরে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে। আল্লাহর কথা এটা ডাইরেক্ট কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবো? হ্যাঁ, কেমন লাগবো বলেন তো? কোরআন শরীফ কার কথা? আর ওই যে বলেন কার কথা? কোরআন শরীফ যদি একজন মানুষে পড়ে আর কণ্ঠটা যদি সুন্দর হয়, ভালো লাগে না? তো একজন মানুষে পড়লো আল্লাহর কথাটা, এটা শুনতে যদি এত মজা লাগে, সরাসরি আমার আল্লাহ পড়লে আপনার কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবে? এই মজাটা কেমন বোঝাই থাকে? সরাসরি একদিন আমার আল্লাহ আমরারে তেলাওয়াত কইরা শোনাবেন। আলহামদুলিল্লাহ বলেন, খুশি না বেজার? তেলাওয়াত কইরা যেহেতু শোনাইলেন, নিশ্চয়ই তিনি আমাদের সামনেও আসবেন। কথা কয় না? সামনে না আয়া আজকাল থেকে পড়বো, অডিও ছেড়ে দিব। অডিও না, সরাসরি একদম আমনা সামনা। মারহাবা বলে, আমনা সামনা আমার আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। খুশি আছেন আপনারা? ছোট্ট করে ওয়াজটা আপনাদেরকে শোনায়া দিই, কথাটা সামনে আসছে। আজকে যেমনি ভাবে সমাজ সেবা, সামাজিক সঙ্গের উদ্যোগে গণকবরস্থানের
প্রতিষ্ঠার লক্ষ্যে একটা সম্মেলনের আয়োজন করেছে। এমন একটা সম্মেলনের আয়োজন আল্লাহ পাকও করবেন। কোথায় করবেন এটা? আল্লাহর জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম। বলেন জান্নাতের নাম কি? দারুস সালাম। ওই দারুস সালাম নামক জান্নাতের এক বিশাল হল রুমের ভেতরে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবে। এই মাহফিলটার শ্রোতা কারা হবে? শ্রোতা হবে আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষেরা জান্নাতি হবে, সমস্ত জান্নাতীরা ওই মাহফিলের শ্রোতা হবে। এত আসতে বললেন সুবহানাল্লাহটা। আচ্ছা বলে হুজুর আর কে থাকবে? আর থাকবে এক একজন জান্নাতীকে আল্লাহ সর্বনিম্নে 70টা করে বিবি দান করবে। কয়টা বিবি? বাবারে বাবা, একটাই ভালো জানা দিব কয়টা? ওইখানে কোনো পেশপুস নাই, কোনো ঝামেলা জমেলা নাই। এটা তো নিম্নে। এক হাদিসে আসছে এক একজন জান্নাতীকে আল্লাহ পাক 80,000 হুর দান করবে। 80,000 বউ। আপনার বউ মিয়া বউলয়া মার্কেটে ঘুরতে মনে চায়, বউলয়া মার্কেটে চলে যান। এমন কিছু বেহায়া মানুষ আমাদের সমাজে আছেনি না নাই? এটার মাথার চুল বব কাটিং দিয়া সামনে গুড়ার মতো এরকম চুল দিছে, নাচে নাকের আগে আবার চশমা বইছে, ভ্যানিটি ব্যাগ একটা কান্দ ফলাইছে, আর হাতলা কোন রকম ফেল 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 করে একটা আপনার জামা পড়ছে, আর উসামুরা একটা জুতা ফিনছে, শরীরটা 3টা বে হয়ে গেছে, তাই ড্যাং 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 করে সেটা তাই শহরের মধ্যে আড়ে। আর হেও কেমন বেহায়া, আঙ্গুলো ধরে ধরে আড়ে। আবার পরিচিত কোনো মানুষ দেখা হইলে সালাম আলাইকুম ভাই, সালাম তো দিতে জানে না, সালাম আলাইকুম ভাই আপনার বাবি, আবার না আপনার বাবি মার্কেটে লয়ে গেছে নাই, কথা কয় না নাই। হে মা বোনেরা, সোজা করার আগে সোজা হয়ে যাও। আর না হইলে হাত কাল্লা ফেরেশতা রেডি আছে, বাইরে আব্বার আইব। কথা কয় না ঠিক কিনা? আযাবের ফেরেশতারা হাদিস শরীফ আসছে, হাতকাল 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 বুঝেননি? কানে শুনে না, কানে শুনে না বেটা। এখন ফেরেশতা যখন দিব বাড়ি, তো হে বাড়ি দিলে দুঃখ পাইতো না, ব্যথা পাইতো না, ব্যথা হয়ে কয়েকজন সিল্লি দিব, ফেরেশতা মনে করবো হে যে মানে বেশকি মারে, আগের বাড়িটা 1 মণ ওজনে দিছে, পরেরটা 2 মণ ওজনে দিব। বেশকি মারস? খবর আছে ওই জায়গার সামনে আছেনি না নাই? আহারি, ওই জায়গায় যাওয়া থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচবার চেষ্টা করলেও বাঁচতে পারবে না। এদিকে যাই না আমার ভাই, বলছিলাম জান্নাতে ওই সমস্ত বিবিরাও ওরা জান্নাতের এই মাহফিলের শ্রোতা হিসাবে থাকবে। মাহফিলটা কত বড় হবে একটু খেয়াল করেন। দায়িত্বরত রহমতের ফেরেশতারা থাকবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমস্ত গিলমানরা থাকবে, আল্লাহর তরফ থেকে পাঠানো লক্ষাধিক নবী রসুলগণ থাকবে। এখন বলেন মাহফিলটা, আজকের মাহফিল তো মনে ছোট হইতো না, একটু বড়ই, অনেকটা ক্ষুদ্র হইতে পারে। আল্লাহু আকবার, যার ব্যাখ্যা দিয়া শেষ করতে পারবেন না। মারহাবা বলেন। এই মাহফিলটার মধ্যে একজন সদস্য হতে মনে চায়নি না? চাই না? মনটা চায় না? আল্লাহ আমরা কবুল করেন। একটু জোরে বলেন না ভাই। এ মুসলমান বন্ধু আমার, এই বিশাল মাহফিল যার শ্রোতা হবে সমস্ত জান্নাতি মানুষেরা, হুর এবং গিলমানেরা, আল্লাহর রহমতের দায়িত্বরত ফেরেশতারা সবাই হবে শ্রোতা।
আর ওই মাহফিলটার সভাপতির দায়িত্ব পালন করবেন গো স্বয়ং আমার মহান আল্লাহ। আল্লাহু আকবার বলে। সভাপতির চেয়ারে আল্লাহ বয়ে থাকবো। দেখছেন নি জীবনে আল্লাহ রে? এই যে সেজদা দিতেছেন, এই যে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছেন, জীবনে দেখছেন? একজন হাত তোলেন, দেখছেন না? আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা يشرك بعبادة ربه أحدا। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি রব্বুল আলামিনের মুলাকাত চাও, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে দেখতে চাও, আল্লাহর কাছের বান্দা বান্দি হতে চাও, তাহলে তোমার নেক আমল তুমি বাড়ায়া দাও। আর তুমি কখনো কোনো সময় আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না। এভাবে তুমি আল্লাহর সাথে নেক আমল বাড়ায়া দিয়া শিরিক থেকে বাইচা তাইকা যখন ইবাদত করতে থাকবে, ইবাদত করতে 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 তোমার মাকাম উঁচা হইতে থাকবে। আমার ভাই গো, মানুষের মাকাম আর দারাজাত উঁচা হওয়ার অনেকগুলো দরজা আছে, অনেকগুলো স্তর আছে। এর প্রথম নাম্বার স্তরটার নাম হচ্ছে শরীয়ত। শরীয়তের পরে দ্বিতীয় নাম্বার স্তরটার নাম হচ্ছে তরিকত। 3 নাম্বার স্তরটার নাম হচ্ছে হাকিকত। 4 নাম্বারটার নাম হচ্ছে মারিফাত। মারিফতে যখন কোনো মানুষ আগায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে আরেকটা দরজা দান করবে, আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুজাহাদা। আমার ভাই, মুজাহাদাতে যখন কোনো মানুষ আগায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম হচ্ছে মুরাকাবা। মুরাকাবায় যখন আগায়া যাবে, আমার মাওলা আরেকটা মাকাম দান করবে রে, যেই মাকামটার নাম মুশাহাদা। আর মুশাহাদা এমন একটা মাকাম, এমন একটা দরজা, মুশাহাদা এমন একটা জায়গা, ওই জায়গাতে যদি কোনো মানুষ পৌঁছাইতে পারে, জমিনে বৈশা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার মাওলা বান্দা বান্দির ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না। আমার ভাইয়েরা, তাহলে ওই জান্নাতের একজন মেম্বার হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত আমল বাড়ায়া দিতে হবে। 2 নাম্বার শর্ত সকল প্রকারের শিরিক ছাড়তে হবে। জাহিরি শিরিক, বাতিনি শিরিক, সরাসরি শিরিক, কেনায়াতান শিরিক, সকল প্রকারের শিরিক থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। বাঁচায় রাখতে পারলে ওই মাহফিলের একজন মেম্বার হবেন, সদস্য হবেন। আল্লাহ যেই মাহফিলে আমার আল্লাহ নিজে স্বয়ং সভাপতির দায়িত্ব পালন করবে, যেই মাহফিলটার মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকবেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দুজাহা, ফখরে আলম, ফখরুদ দুজাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, ওই বিরাট মাহফিলের প্রধান অতিথি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার আমার নবী প্রধান অতিথি, এতে আপনি খুশি না বেজার? কলিজা বইরা জবাব দেন, খুশি না বেজার? প্রধান অতিথি আছে,
তাহলে তো বিশেষ অতিথি একজন লাগে, ওই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে থাকবেন আমার আল্লাহ। যাকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দিয়ে রাখবেন সাইয়েদনা পয়গম্বর হযরত দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা বলি, এই জান্নাতের মাহফিলে সমস্ত পয়গম্বররা আছে। এত বড় বড় পয়গম্বর, আদম সাফিউল্লাহর মতো পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বর, মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর, ইসমাইল জবিহুল্লাহর মতো পয়গম্বর, ইউসুফ পয়গম্বরের মতো পয়গম্বর, পয়গম্বর ইউনুস, পয়গম্বর ইদ্রিস, আল্লাহ পয়গম্বর হারুন, এমনি ভাবে পয়গম্বর জাকারিয়া, পয়গম্বর ইয়াহিয়া। এভাবে নাম বলবো কয়জনের? 25 জনের নাম কোরআন শরীফে আসছে। লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সকলের নাম পবিত্র কোরআন শরীফে নাই। এই মাহফিলে সমস্ত নবীরা থাকবেন সামনের কাতারে, একেবারে সামনের সিটে বসা। এত বড় বড় জলিলে কদর পয়গম্বরগণ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীরে ওই মাহফিলের বিশেষ অতিথি কেন বানাবেন? কোনো কারণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অনেকগুলা কারণের মধ্যে একটা মোটা কারণ হইল আমার আল্লাহ তার পয়গম্বর দাউদ রে এমন একটা মধুর কণ্ঠ দান করছিলেন গো। পয়গম্বর দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পাখিরা পর্যন্ত নাজিল হইয়া গাছের মধ্যে বৈশা কান লাগায়া পয়গম্বরের জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনতে থাকতো। এ ভাই, বিশেষ অতিথি দাউদ নবীর কণ্ঠ যদি এত মধুর, দাউদ নবীর কণ্ঠ যদি এত মজার, প্রধান অতিথি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ কত মজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বলবো, একটু কান লাগিয়ে রাখেন। গেল সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, একজন পরিচালক লাগে, লাগে না? আমি বসার আগে একজনে কয়ে দিছে না, এখন বয়ান করবেন অমুক তমুক ফনলা তোষকা, এতে কিছু কইছে না? এমন একজন লাগেনি? আল্লাহ ওই মাহফিলের পরিচালক হবে আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহফিলের বক্তা আর সভাপতি আর পরিচালক। এখন বুঝেন মাহফিলটা কি নমুনা হইতে পারে। সুবহানাল্লাহ। এই মাহফিলের সৌন্দর্য এটা বক্তব্য দিয়ে শেষ করা সম্ভব না। এ ভাই, জান্নাতের ওই মাহফিলটা হামদে বারে তাআলার মাধ্যমে শুরু হবে। হামদে বারে তাআলা মানে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু হবে। কোন হামদে বারে তাআলা? যে হামদটা আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়ে থাকি। বুঝে থাকলে বলেন এটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা পড়েন আমার সাথে সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান ছাইরা একসাথে পড়েন আমিন। হযরতে জিবরাইল আমিন হামদে বারে তাআলা শেষ করার পরে এমনি ঘোষণা করবেন, হে জান্নাতীরা, এই মুহূর্তে আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি সাইয়েদনা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর নাম ঘোষণা হবে। যেই মাত্র দাউদ নবীর নাম ঘোষণা হবে, এমনি পয়গম্বর দাউদ নবী ডাক দিয়া বলবেন, আমার আল্লাহ তো কাছে। আমার আল্লাহর দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি গোলামের নাম পেশ করা হয়েছে, আমি কেমনে গো কোরআন পড়বো? আমি তো জীবনে কোরআন দেখছি ওই না। আমারে আপনি কিতাব দিয়েছিলেন জাবুর, আর আজকে মেহমান বানায়া আমার নামে ঘোষণা হইল কোরআন তেলাওয়াত করার জন্য। আমি কেমনে গো কোরআন তেলাওয়াত করব? আমার মাওলা ডাক দিয়ে বলবে, দাউদ রে, একটা মুহূর্তের জন্য তুমি চক্ষুগুলি বন্ধ করো, ফের তুমি চক্ষুগুলি খোলো। আল্লাহর পয়গম্বর চক্ষুগুলি বন্ধ করবে, বন্ধ করে টান দিয়ে খুলবে। ওই যে বন্ধ করো আর খোলো, এটুকুন সময়ের ভেতরে আমার আল্লাহ পয়গম্বর দাউদ নবীরে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই গো মুসলমান, আপনাদের আল্লাহ মুহূর্তের মধ্যে হাফেজ বানায়া দেওয়ার ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীর উপরে একটা মেসাল দিই, শুধু একটা মেসাল। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, কোরআন তো বড় মজার জিনিস, ঠিক কিনা? খুব মজার জিনিস। কোরআন নাজিল হয়, নবী কোরআন মুখস্থ করার জন্য আগুন পাড়া হয়ে গেছে। এত মজার জিনিস, এটা তো হাতছাড়া করা যাবে না। বারবার ঘুরায় ঘুরায় নবী পড়ে। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন বলে নবীর কানে, আর আমার নবী বারবার ঘোরায় ঘোরায় পড়ে মুখস্থ করার জন্য। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর কানে আওয়াজ পৌঁছায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাই দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দে, বারবার পয়রা চেষ্টা কইরা কষ্ট কইরা কোরআন মুখস্থ করা, এটা আমার বন্ধুর সিফত না, এটা আমার বন্ধুর উম্মতের সিফত হবে। আমার বন্ধুর উম্মতেরা একটা আয়াতে 100 বার পড়বে, 1000 বার পড়বে, এরপরে মুখস্থ করবে। আমি আল্লাহ তার সিনাতে কোরআন বসায়া দেব। আর আমার বন্ধুর সিফাত হইল, আমার বন্ধু যেন জবান না নাড়ায়, আমার বন্ধুর জবান যেন হরকত না করতে হয়। তুমি শুধু তেলাওয়াত করবা আমার বন্ধুর কানে, আমার বন্ধু কান লাগায় শুধু শুনবে। আর আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার কোরআন আমার হাবিবের সিনার ভেতরে জমায়া দেব। আওয়াজ দিয়া বলেন, আল্লাহ পারেনি না? পারে না? আমার ভাই পয়গম্বর দাউদ নবী এখন হাফেজে কোরআন হয়ে গেছে। মারহাবা বলেন, মনে আছে কথা? এখন তার কোরআন পড়তে অসুবিধা নাই। শুরু করছে তিলাওয়াত, সূরাতুত তাহা থেকে তিনি তিলাওয়াত শুরু করবেন। আমার ভাইয়েরা পড়তে থাকবেন তিনি, তাহা মা
আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে পড়তে 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 আয়াত আসবে সামনে, ইন্নানি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আমার ভাই, দুনিয়াতে যার কণ্ঠ শুননা পাখিরা পর্যন্ত পাগল পারা হয়ে কান লাগাইয়া শুনতো, কণ্ঠটা কত মধুর, কত মজার, কেমনে বুঝাবো? জান্নাতীরা শুনবে আর মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। জান্নাতীরা আপন আপন চেয়ারের মধ্যে হেলতে থাকবে, ডলতে থাকবে, আরাম লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে। আল্লাহ তো সরাসরি সামনে বসা। আমার ভাইয়েরা, আল্লাহর কালাম দাউদ নবী পড়বে। এক পর্যায়ে মজার কারণে জান্নাতীরা আল্লাহু আকবার কয়া এমন জোরে চিল্লি মারবে, চিল্লির কারণে সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে আপন আপন চেয়ারে বইরা যাবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া বলবেন, ওরে জিবরাইল, জান্নাতীদেরকে জানায়া দাও, জানায়া দাও, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, এই ঘোষণাটা তুমি দিয়ে দাও। এমনি হযরত জিবরাইল আমিন ঘোষণা দিবেন, রে জান্নাতীরা, তোমরা কেন গো এইভাবে বেহুশ হয়ে পইরা রইলা? শুধুমাত্র বিশেষ অতিথির তেলাওয়াত তোমরা শুনছো, প্রধান অতিথির তেলাওয়াত তো তোমরা এখনো শোনো নাই। এই মুহূর্তে তোমাদের সামনে প্রধান অতিথি তেলাওয়াত করবে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী তেলাওয়াত করবে। আমার ভাই গো, আমার নবী পাকের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা উকি মারবে, ঝুঁকি মারবে আমার নবীরে দেখার জন্য। আমরা যারা শেষ উম্মত, আমরা জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নামটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাগল পারা হয়ে যাব নবীরে দেখার জন্য। উকি মারবে, ঝুঁকি মারবে জান্নাতীরা। আমার মুহতারাম ভাইরা, এমত অবস্থায় অন্যান্য নবীর উম্মতেরা ওরাও উকি মারবে, ঝুঁকি মারবে। আমার নবী পাক তেলাওয়াত শুরু করবেন। আমার নবী আল্লাহর কোরআনের কলম তেলাওয়াত করবেন, কলম। রাসূল পাক বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে, আর কোরআনুল কারীমের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আমার নবী পাক আল্লাহর কোরআনের কলব ইয়াসিনের মধ্যে দুইটা টান মারবে, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন টান মারবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। ভাই, 2 মিনিটে খুলাসা কথাটা জেহেনে দিচ্ছি, কান লাগান। এখন আমাদের মেইন কথাটা কান লাগান। আমার নবীর তেলাওয়াত শুরু হয়ে গেলে ওই যে আগের মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার এভাবে যে বলতে থাকবে, এক পর্যায়ে আল্লাহু আকবার বইলা সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে আপন আপন আসনে পইরা যাবে। জিবরাইল আমিন ডাক মারবেন, আপনারা অজ্ঞান হয়ে পইরা থাকলে হবে না, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে। এমনি জান্নাতীরা বসে আসবেন, আরো মজা। তাহলে আরো মজা
মজাটা কে দিবে? বিশেষ অতিথি তেলাওয়াত কইরা ফেলাইছে, প্রধান অতিথিও তেলাওয়াত কইরা ফেলাইছে, তাহলে আরো মজার তেলাওয়াতটা কে করবে? আর তো কোনো অতিথি নাই, কোনো মেহমান নাই, আছে মাত্র সভাপতি। চিল্লায় বলেন সভাপতিকে। সময় আমার আল্লাহ ওনার চেহারায় আনোয়ারের উপরে একটা নুরানি পর্দা ঝোলানো থাকবে। এই পর্দাটার ভেতর থেকে একটা মধুর আওয়াজ দিয়া আমার মাওলা পাক ডাক দিয়া বলবে, জান্নাতীরা রে, এই মুহূর্তে আমি মাওলা নিজে আমার কালাম তেলাওয়াত কইরা তোমরা শোনাবো। আমার আল্লাহ যখন এই কথাটা বলবে, জান্নাতীদের মাঝে আনন্দ আর উল্লাসের এক জোয়ার এসে যাবে। পুরা জান্নাত আনন্দে নাচতে থাকবে, আমার মাওলা তেলাওয়াত করবে, আমরা শুনবো। এমন সময় আমার নবী পাক পাশের আসন থেকে আমার মাওলা পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায় বলবেন, ওগো আমার আল্লাহ, আপনি তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আমার উম্মতেরা শুনবে, সমস্ত নবীর উম্মতেরা শুনবে, আপনার সব বান্দা বান্দিরা শুনবে। আল্লাহ গো, আপনার তো একটা ওয়াদা ছিল, ওয়াদা বলে ওয়াদাটা কি? ও মাওলা, আপনার তো একটা ওয়াদা ছিল, আপনার বান্দা বান্দির সঙ্গে আপনি মোলাকাত করবেন। মোলাকাত, আপনি মোলাকাতের জন্য আজকে বসছেন, কিন্তু বসছেন যে আপনার চেহারায় আনোয়ারের মধ্যে তো নূরানি একটা রুমাল দেওয়া। আমরা রুমাল দিয়া রাখলে কেমনে আপনাকে দেখবো? আমার নবী দাবি কইরা বলবেন, আল্লাহ, সমস্ত জান্নাতীরা এই নূরানি রুমাল সহ আপনাকে দেখা শান্তি পাইলেও আমি নবী শান্তি পাইতেছি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলবেন, ও মাওলা, আপনার কুদরতি কদমে আমার আরজ, দয়া করে রুমালটা সরান, আমরা ডাইরেক্ট আপনাকে দেখতে চাই, ডাইরেক্ট। আমার নবী পাক বলার সাথে সাথে আমার মাওলা পাকের কুদরতি দুইটা হাত দিয়া ধইরা এই নূরানি রুমালটা আমার মাওলা এইভাবে টান মাইরা যখন উপরে উঠায় দিবে গো, আল্লাহর নূরানি চেহারাটা যখন একদম সরাসরি সামনে আইসা যাবে, জান্নাতীরা যে তাকাবে, ওই তাকানির ভেতরে হাজার হাজার বছর চলে যাবে, কাহারও কোনো খবর থাকবে না।